আগের ব্লগে তোমরা দেখেছিলে মেলার টিকিট কেটে প্রসাদ খেতে গিয়েছি। তো আমরা প্রসাদ খেয়ে এবার এসে পড়েছি মেলায়। আজকে মেলায় অনেক পুরনো স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে। মেলায় ঢুকতে প্রথমেই ছিল এই পিলো কভারের দোকানগুলো। তো এখান থেকে আমি কোলবালিশের একটা কভার নিচ্ছি। অনেক রকম কালার ইউজ করে, বাট আমার কেন জানি না কোলবালিশের কভার একটু লাইট কালারের মধ্যেই ভালো লাগে। তারপর আমরা সোজা চলে আসি রাইডস গুলোর এইদিকে। ভেবেছিলাম আমি সুনামিতে উঠবো, তাই বান্ধবীকে টানাটানি করছিলাম চল উঠবো সুনামিতে। ও তো এই ব্রেক ডান্স, নাগরদোলা, নৌকো এগুলোতে উঠতে রাজি ছিল না, আর সুনামিতে আর কি উঠবে। তাই চলে এলাম লাস্সি খেতে, আর লাস্সি নিতে গিয়ে ওর স্ট্রটা পড়ে গেল। তারপর যাই হোক দাদা আরেকটা স্ট্র দিয়েছে। লাস্সি খেতে খেতে দেখা হয়ে গেল স্কুলের বন্ধু প্রেমের সাথে দেখা হয়ে একটু গল্প হাসি ঠাট্টা করে তারপরে ওর বায়না শুরু হলো চল কিছু খাবো। আমরা আর কি খাবো, আমরা তো দু বান্ধবী পেট ভরে প্রসাদ খেয়ে এসেছি। ওকে বললাম আমাদের পেট ভরা কিছু খাবো না, বাট ও তো ছাড়নেওয়ালা না, কিছু খেতেই হবে। তো বললো চল তাহলে একটা আইসক্রিম। তারপর আইসক্রিম নিয়ে প্রেমকে টাটা করে আমরা মেলার কোনাকাঞ্চি দিয়ে বেরোনোর রাস্তা খুঁজছি, কারণ আমাদের হয়ে গিয়েছিল লেট, আর এত বড় মেলা ঘুরে ঘুরে বেরোতেও অনেক সময় লাগে। বেরিয়ে পড়ছিলাম, আবার মনে পড়ে গেল দাদা আমাকে একটা নেটের জল ঝরানোর গুলো নিতে বলেছিল। তো আবার ঘুরে এসে ওটা কিনে নিলাম। এবার আবার বেরোনোর চেষ্টা করছি, বাট এইদিকে রাস্তাটা বন্ধ ছিল, তো আমরা অন্য দিক দিয়ে বেরিয়েছি। পর বেরোতে গিয়ে চোখে পড়লো এই সুন্দর নাইট ল্যাম্পের দোকানটা। এখান থেকে একটা নাইট ল্যাম্প নিয়েছি, আর এই দোকানের পাশেই দেখা হয়ে গেল এই বান্ধবীর সাথে, এর নাম প্রিয়াঙ্কা। ও কিন্তু আমাদের স্কুল ফ্রেন্ড। তারপর ওর সাথে দেখা করে একসাথেই বেরিয়ে এলাম মেলা থেকে। বাইরে এসে মনে পড়েছে এত তাড়াহুড়োতে বাচ্চাদের জন্যই কিছু নেইনি। তারপর বাইরে থেকে বান্ধবী আমার বেটুর জন্য এই লাইটিং রডটা কিনে দিল, আর আমি বান্ধবীর মেয়ের জন্য এই লাইটিং বলটা আর একটা লাইটিং রড আমার আয়ুষের জন্য কিনে নিয়েছি। তো এভাবেই কাটলো আজকে আমাদের দুই বান্ধবীর সুন্দর বিকেল।